বড় খিদা পেয়েছে। দেবে না? কিছু খেতে দাও না বাবা।
মদ শেষ হতে চলছে না, আমি ঘাটে যাব, তার আগে আমি আনন্দ উপভোগ করবো। ওই মুনিয়া বাই রয়েছে, মুনিয়া বাইকে ডাকবো, তার হাতের আমি সুরা খাবো, আমি আনন্দ উপভোগ করবো। এই মুনিয়া বাই আশীর্বাদ করি। আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আমাকে একটু সুরা খাওয়াবে, আস্তে আস্তে নাচবে গাইবে, আমাকে আনন্দ উপভোগ করবে। কি বাবু, এই তো ঘরে কি আমি নৃত্য গানে করে গেলাম, সকলকে আনন্দ দিয়ে এসেছি, আমি যে বড় ক্লান্ত, আমি পারবো না। আমার সামনেই কথা, এত সাহস মনে আবার তোমাকে এত টাকা দিয়ে পয়সা দিয়ে তুমি আমার কথা পালন করবে না? করবে না? কি করবে না? না, পারবো না। এসো রাজনে বসো না, মজার কথা শোনো না, আমার গাছে টাটকা মধু খেয়ে দেখো না। এসো রাজনে বসো না, মজার কথা শোনো না, আমার গাছে টাটকা মধু খেয়ে দেখো না। বাবুকে আমি মদ পান করে আনন্দ দিয়ে ঘুমিয়ে দিয়েছি, এই মুহূর্তে আমি চলে যাই, নাহলে আমাকে ছেড়ে দেবে না। हमार सेवा करने रे मुनिया, ए मुनिया, मुनिया रे, ए मुनिया, तू कोথায় গেলে मुनिया? না, मुनिया আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। জানো, এই দারুণ ঝোঁকাবে সব সর্বনাশ করব না। জানো, আমি হচ্ছে ঘটুয়া,
আমার কোনো সন্তান হচ্ছিল না, তাই ঘাটে গেছিলাম। দুটি সন্তান বেশি, সন্তানের কোনো পিতা মাতা কেউ ছিল না, তারা অন্য কিছু বাঁচল না। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি যে প্রত্যেকদিন আমার মদের ব্যবস্থা করে দিলে আমার বাড়িতে তোদেরকে খাওয়াবো। তাই তো আমি রাম শ্যামকে ডাকবো, আমি পাঠাবো খেয়া ঘাটে। কোথায় রাম শ্যাম? রাম শ্যাম আচ্ছা বাবু, আমাদের দেখেছি, চল বাবুরি নিকটে চাই। বাবু আশীর্বাদ। রাম শ্যাম তোদের কেউ ছিল না। আমি যখন নদীর কিনারে ছিলাম, অন্যের জন্য কত কষ্ট হয়েছিল, তাই আমি বলেছিলাম তোদেরকে আমি আমার বাড়ি নিয়ে যাবো, কিন্তু প্রত্যেকদিন আমার মদের টাকা রোজগার করে দেবে। বাবু বলেছিল তো? মদ খেও না বাবু, এই যে বিষাক্ত জিনিস। না, আমার মদ শেষ হয়েছে। যা এখন খেয়ে ঘাটে পাড়ি দেয়। বাবু হ্যাঁ বেশ, তাই হবে। যা যা পাড়ি আয় দেয়। ভাই, তোদের ছেলেকে আমি গুড়িয়ে ভেজে পথে প্রত্যেক দিন আমাকে মদ খাবে। তাই তো রাম সামনে বাড়িতে খেয়া ঘাটে পাড়ি দিতে অনেক অনেক করে নিয়ে আসবে, আমি পেট ভরে মদ খাবো। ভাই ওগো ঈশ্বর, হায় রে নিয়তি, সেই দিন আমাদের কপালে লেখলে ঠাকুর, সেই দিন কি তোমার ভান্ডারের শোকে ছিল না? আজ খোদার জ্বালাই যেন পেট পুড়ে যায়। বাবুর কাছে কি খাবারে ছিলাম, খাবারে দিল না, বললো খেয়াঘাটে গিয়ে পাড়াপাড়ি করে যদি মদ দিতে পারি তবেই আমাদের খাবারে দেবে। দাদা, ভাই ও দাদা, আমায় কিছু খেতে দাও না দাদা। না, আমার যে বড় খিদে পেয়েছে দাদা। খিদের জ্বালা সহ্য করতে পারছি না দাদা। যত দুঃখ কষ্ট আমাকে দাও, আমার ভাইকে দিও না। সে যে খিদারে জ্বালাই ছটফটি করছে, কোথায় পাবো খাবারে যে আমার ভাইয়ের মুখে তুলে দেব। মা, ও মা, চর্ম দিয়ে আমাদের ছেড়ে চলে গেলে এই জগতে, এই পৃথিবীতে আপনি কেউ নাই। আপনি যদি হয় তবে শুধু নিজের মা, তাছাড়া কেউ নয়। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বুঝে না। আমাদের ছেড়ে মাগো চলে যেও না মা। আমাদের ছেড়ে মাগো চলে যেও না।
করে বোধা তিনি মরলে দুঃখের নাইছি ভাই আচ্ছা বাবু আমাদের বলেছে আজ যদি তাকে করতে না পারি তবে সে আমাদের খাবারে খেতে দিবে না তবে কি করবো এখন এখনো পর্যন্ত তো আমাদের খেয়াঘাটে কেউ পার হলো না কোথায় যাবো এখন আমরা কোথায় গেলে আমরা করি বাবু বাবুর হাতে তুলে দেবো বল আজ যদি বাবুর হাতে করে না দিতে পারি তবে অনাহারে যে মরে যাবে চল ভাই আমরা বাবুর কাছে মিনতি করে বলবো যাতে আমাদের খাবারে খেতে দেয় চল চল ভাই চল তাই তো রামচন্দ্রপুরের খেয়াঘাটে পাড়ি দিতে অনেক বিলম্ব হয়ে গেছে আমার নেশা প্রায় হয়ে যায় নেশার মাথা মেয়ে গুনগান করছেন কখন আমি খাবো মা এখনো বন্ধু আসছে না কেন চলো দাদা বাবু ও বাবু বাবু আয় বাবা আয় 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 বাবু করে দে করে দে বাবা করে দে আমরা খুঁড়িয়াতে মারিনি এই তোরা মিথ্যা কথা বলছিস সত্যি বলছি বাবু আজ আমাদের খেয়াঘাটে কেউ পারে না মিথ্যা কথা বলছিস হে বাবু এই সত্যি কথা বলছে বাবু তোদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে প্রত্যেকদিন তোদেরকে সেবা দেওয়া বাবু আর আমার মদের পয়সা রোজগার করতে হবে বলিনি বলেছো বাবু তবে কোথায় তবে আজ আমাদের খেয়াঘাটে কেউ পারা হইতে পারিনি বাবু আমার ভাইয়ের বড় খিদা পেয়েছে দেবে না কিছু খেতে দাও না বাবু বাবু দেবে না
বাবু মায়া কান্দন আমার মন শেষ হয়েছে দেবে কিনা এই লাল চাবুকের প্রহার রক্তের বন্যা বয়ে দাও। না বাবু, দাঁড়াও যতক্ষণ সকালে থেকে বিকালে পর্যন্ত আমাদের সময় দিয়েছো, তবে আর খানিকক্ষণটা সময় দিলে আমরা করিয়ে নিতে সময় দেবো। হ্যাঁ বাবু, ঠিক আছে, কিছু ওর জন্য সময় দিচ্ছি। যাই বহর দেখায় আমাকে পাঠাই। অনেক অনেক পয়সা দিয়ে আসো, বেশ যদি না আসে এই চাবুকের প্রহার করবো রাতে। বেশ বাবু। আই ভাই, মায়া মায়া বড় দেবার কিছু নাই, শুধু চাই আমি দারু চাই। তাই রাম সাহেব সবাই নিলে কিছুক্ষণের মধ্যে যাবে, এই খেলাতে পারবে অনেক অনেক টাকা পয়সা দিয়ে আসবে। ভাই বলো দাদা। এখনো তো আমাদের এই ঘাটে কেউ দেখতে পাচ্ছি না, তবে আমরা দুই ভাই যদি একসঙ্গে বেঁচে থাকতে না পারি, দাদা তবে আমরা দুই ভাই একসঙ্গে মৃত্যুর মুখে যেতে পারি। ঠিক বলেছো দাদা। এই জীবনে কি আমরা কি পেলাম? শুধু চাবুক চাবুক চাবুক। খুব কষ্ট পেলাম না, তবে জানিস ভাই, আজ আমরা খেয়া বইব না। ওই যে সর্বক্ষে দেখা যায় নদী, সেই নদীর জলে ঝম্প দিয়ে আজ আমরা দুই ভাই মৃত্যুকে বরণ করে নেব। বেশ দাদা। আয় আয় দাদা দাঁড়াও বাবা, ও মনে করে তোমরা প্রাণ ত্যাগ করো না। কে মা তুমি? কি করতে চলেছো গো বাবা? তোমরা জানো না আত্মহত্যা হচ্ছে মহাপাপ। কি করব? আমাদের যে আত্মহত্যা করে ছাড়া আর কিছু উপায় নেই। 84 লক্ষ জনে ভ্রমণী করার পরে একটিবারে মানুষের জন্ম পাওয়া যায়, সেই জীবনকে এই পবিত্র গঙ্গার জলে কেন বিসর্জন করছো? কেন জানো? আমরা যে আমাদের বাবুকে করি দিতে পারি না বলে আমাদের উপরে অত্যাচার অন্যায় প্রচুরি করে, সেই অত্যাচারের জ্বালা সহ্য করতে না পেরে আমরা দুই ভাই আজ এই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে চলেছি। বাধা দিও না। দাঁড়াও দাঁড়াও বাবা, তোমাদের বাবু নিত্যদিন তোমাদের উপরে অত্যাচার করে চাবুকের অমন করে প্রাণ ত্যাগ করে না, শুধুমাত্র পরের জন্যই তোমাদের উপরে অত্যাচার করে, তাই না? তো আমরা এখন কোথায় যাব? আমি তোমাদের উপায় বলে দেব। উপায় বলে দিবে? এমন কি উপায় আছে মা? ওগো দেখো, সম্মুখে অনেকে রয়েছে মায়েরা, এই ঘাটে অনেকে বাবারা এসেছে, সকলের কাছে যাও, সকলে তোমাদের ভিক্ষে দেবে, সেই ভিক্ষে যে তোমাদের বাবুর হস্তে তুলে দেবে। তাই করো। তাই তো আমরা দুই ভাই সকলের কাছে ভিক্ষে চাইবো, সেই ভিক্ষে বাবুর হাতে তুলে দেব। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামাসিরা দুটি পয়সা দাও না, পথে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করো মাসি পিসি, দুটি পয়সা দাও না, পথে যেতে।
মা, বলতে পারো বাবা, তোমাদের নামখানা কি? আমার নাম রাম, আর আমার ভাই শ্যাম। রামশা, এই করে তোমাদের বাবুর কাছে নিয়ে যাও, তোমার বাবুর হস্তে তুলে দেবে, দেখবে তোমাদের অনেকে খাবার দেবে, অনেকে ভালোবাসা দেবে। মা, আচ্ছা তুমি কথা দাও, যতক্ষণ আমরা বাবুর কাছ থেকে আসবো না ততক্ষণে তুমি এই ঘাট ছেড়ে করতেও যাবে না। রামশা, আমি কথা দিচ্ছি, এই ঘাটে পড়ে ত্যাগ করে আমি কোথাও যাব না। ভাই এসো তোমরা, চল ভাই, এসো। চলো দাদা। তাই তো, ওই তো রামসামনে চলে যায়, তাদের পথপানে চেয়ে বসে থাকবো এই ঘাটে, দেখি রামশ্যাম কখন আসে। তাই তো রাম সামনে বাড়ি গিয়ে খেয়াঘাটা বাড়ি দিতে অনেক বিলম্ব হয়েছে, এখন তো আসছে না কেন আসছে না? চল ভাই। চলো দাদা। বাবু, ও বাবু, এনেছি বলেছিলাম না আরেকক্ষণ সময় দিলে আমরা করি নিয়ে আসবো। এই যে বাবু, আমরা করি নিয়ে এসেছি, এবার আমরা কিছু খেতে দাও। এই ঘাটে পাড়ি দিলে 16 কাহন করে রোজ করায়। বাবু, এত করে কোথায় পেলে? দাও এবার খেতে দাও। এ ডবল ডবল কোথায় পেলে? আমাদের মা এই সব চুরি করেছে। বাবু, 10,000 পয়সা খাইয়া ঘরে বলছে বাবু, এই যে আমাদের মা দিয়েছি করি। তোর মা? হ্যাঁ বাবু, তোর মা কোথায় পেলি? আমার মা মা দিয়েছে। সে যে অনু আগো, সেই মাকে তুমি দেখো নি? কোথায় রয়েছে সে তোর মা? সেই মা নদীর ঘাটে রয়েছে। নদীর ঘাটে? হ্যাঁ বাবু, বাবু, তোর মার কথা অনুযায়ী এত রোজগার হয়েছে করি, তোদের মাকে দেখাতে পারবি? পারবো বাবু। চল তবে। এসো, হ্যাঁ। এসো বাবু। অনেকে বিলম্ব হইল, রামশ্যাম এখনো আসে। দিয়েছে বাবু। কোথায়? মা, কোথায় রয়েছে? রামশ্যাম তুমি একটু দাঁড়াও। মা গো, এসেছে বাবা। কই তোর মা? কথা বলছি। কথা বলছি। এই তো আমাদের মা। কই আমি তো দেখতে পাচ্ছি না। রামশ্যাম, মা, সে যে দেখতে পাবে না। কেন মা? তার যে পাপের ঘরে সদানা পূর্ণ হয়েছে, এ কি বলছো সে মা? জীবনে অনেক পাপই করেছে, মা, তার জন্য সে আমায় দেখতে পাচ্ছে না, কিন্তু দেখতে আমি পাবে। তো দেখতে পাচ্ছি না। তোমাদের ঘরে স্পর্শ করে যদি আমায় দেখে, নিশ্চয়ই দেখতে পাবে। বাবু, বলো। আমাদের মা বলেছে যদি আমাদের স্পর্শ করে দেখো তবে আমাদের মাকে দেখতে পাবে, নইলে না। তাই নাকি? হ্যাঁ বাবু, তোদের শরীর স্পর্শ করে আমি দেখবো, ওই যে বাবু। এই যে আমাদের মা। তাই তো আমি দর্শন করছি। কি তার রূপ, কি তার বদন, সূর্যের কিরণায় আকাশের কুয়াশা ভেদ করে রূপে রূপায়িত হয়ে আসে এই নদী পক্ষে। এই সুন্দরের জন্য যদি এত করে হয়, আমি তাকে প্রসাদ নিয়ে যাব। আমার প্রসাদ নিয়ে গিয়ে অনেক অনেক করে রোজগার হবে। তোমার পক্ষে কি রয়েছে? আমার স্বামী দেবতা। তোমার স্বামী দেবতা হেই, কি হয়েছে? জীবিত না মৃত্যু রয়েছে? বিয়ের বাসর ঘরে সর্বদংশনে মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে? তাও তোমার স্বামীকে এই নদী পক্ষে অগ্রদাহ করে আমি তোমাকে পাটরানি করব। না চন্দন না, আমার পথ ছেড়ে দাও, তুমি আমায় যদি যেতে তুমি দাও। বলো, তোমাকে জোর করে নিয়ে যাবো তোমার ফেলাকে আমি ভেঙে ভেঙে ওরে পাপিষ্ঠ, তোমার লজ্জা করে না? এই অভাগিনী নারীকে দেখে উপহাস করছে। আমার সম্পর্কে কেউ এইভাবে কথা বলো না। যাবে ছেড়ে না। দাও, আমার পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও তুমি। যাবে না। ছি,
শত ভিড় তোমার জীবনে এসো। আমার ভাবতে অবাক হচ্ছে আমার বাবার সমতুল্য তুমি কে? আরে এভাবে আমায় উপহাস তোমার বাবা সমতুল্য না, তুমি হচ্ছে আমার সমতুল্য। ওহে জানা আজ যদি আমার পথ না ছেড়ে দাও, আমি অভিশাপ করতে বাধ্য হব। ছেড়ে দাও আমার পথ, নইছে আমি তোমায় অভিশাপ করব। অভিশাপ কিছু হবে না। বেশ, তাহলে অভিশাপ যাও যাও, চঞ্চল করিলাম অভিশাপ। আমার এই অভিশাপে তোমার সর্বঙ্গ জ্বলে যাবে। আমি রায়না কিছু দেখতে পাচ্ছি না, সে সাধারণ নারী না, সে যে বংশে রয়েছে তাকে জোর করবো আমি ধরতে গিয়ে আমার দুই নয়ন অন্ধ হয়েছে। রাম সাহেব বলে দাও আমার দুই নয়ন ফিরে দেয়, কোথায় রয়েছে, কোথায় রয়েছে সে? আমি তো পূর্বেই বলেছিলাম আমায় উপহাস করো না, নইছে তুমি অভিশাপ করবো। দেখেছো আজ আমার এই অভিশাপে তোমার নয়ন দৃষ্টি তুমি হারিয়ে ফেলেছো। ওগো মা, তুমি হচ্ছে আমার মা। সন্তান যদি মাকে কোনো অন্যায় ভাষা বলে থাকে নিশ্চয়ই সন্তানকে ক্ষমা করবে। আমার নয়ন ফিরে দাও মা। তুমি কথা দাও, জীবনে অনেক পাপ করেছো তুমি, আজ থেকে আরে পাপের দিকে এগিয়ে যাবে না। কোনো নারীকে অন্যায় ভাষা বলবে না, তাই হবে সকল মা। নারীকে মায়ের রূপে দর্শন প্রথম করবে। আজ কোনো নারীকে দেখতে পেলে তাকে মা মা বলে আমি সম্ভাষণ করবো। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি মা, আমি কেউ অন্যায় ভাষা বলবো না, আমি প্রতিজ্ঞা করছি মা। এই পবিত্র গঙ্গার জলে মা মনস্বরের নামে স্মরণে নিয়ে নয়নে ছিটিয়ে না। জয় মা মনসা জয়। আমার কথা দাও, আজ থেকে রামশ্যামকে আর দুঃখ দেবে না, না। এই ঘাটে রামশ্যামেরই নামে করে দেবে। তাই হবে ওরে মা। তোমাকে যে কত অন্যায় ভাষা বলেছি মা, কত অন্যায় ভাষা বলেছি, আমি নিশ্চয়ই তোমার পিতৃ সমতুল্য, আমি আমার যে বয়স, কিন্তু মা আমাকে ক্ষমা করো মা। কোথায় যাবে মা তুমি? আমি চলেছি দেবতা নগরে। দেবতা নগরে? দেবতা নগরে কি হবে মা? শুধুমাত্র স্বামীকে ফিরে পাওয়ার আশায়। রামশ্যাম, ওগো বাবা, বলো মা। শুধু আমায় আশীর্বাদ করো, তাই হবে মনের মা। বাসনা যেন আমার পূর্ণ হয়। তাই হয় মা। আমরা তিনজন মানে প্রাণ ভরে আশীর্বাদ করি মা। তুমি নদীর পক্ষে ভাসতে ভাসতে যাবে দেবপুরে, তুমি যেন শঙ্খ সিঁদুর ফিরিয়ে পাও।